বাঁশের দাম দিন দিন বাড়ছে, তাই বাঁশের তৈরি পণ্যের কদর কমে যাচ্ছে গ্রামগঞ্জে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্প। ফলে এই বাঁশ শিল্পের সাথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামগঞ্জের নারী ও পুরুষ কারিগরদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দিন। আগে বিশেষ করে গ্রামীণ জনপদ থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে মানুষ গৃহস্থলী, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করত। কালের বিবর্তনে আধুনিক জীবনধারায় প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়া এবং দিন দিন বাঁশের দাম বেড়ে যাওয়ায় তা এখন বিলুপ্তির পথে। কালের পরিবর্তনের সাথে সাথে বাঁশের তৈরি পণ্য আর আগের মতো চোখে পড়ে না। বাঁশের মূল্য বৃদ্ধি আর অপ্রতুল ব্যবহারের কারণে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প আজ হুমকির মুখে। আজ থেকে ৮ থেকে ১০ বছর আগেও বাঁশের তৈরি সামগ্রী, বাচ্চাদের দোলনা, পাখা, কুলা, চালনি সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র গ্রামাঞ্চলে বিস্তার ছিল। কিন্তু এখন এর কদর দিন দিন কমতে শুরু করেছে। যে বাঁশ আগে ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যেত, সেই বাঁশ বর্তমানে বাজারে কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। বাঁশের দাম যেমন বেড়েছে, সেই পরিমাণ বাড়েনি এসব পণ্যের দাম। চাহিদা অনুযায়ী বাঁশের উৎপাদন কম থাকার কারণে এবং জনসংখ্যা বৃদ্ধি সহ ঘরবাড়ি নির্মাণে প্রয়োজন মতো বাঁশ বৃদ্ধি হচ্ছে না। সোমবার উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি করতে আসা বরাশুর গ্রামের সুজন বিশ্বাস জানায়, তাদের গ্রামে বেশ কয়েকটি পরিবার এ কাজে নিয়োজিত আছে। অতি কষ্টে বাঁশ শিল্প টিকিয়ে রাখতে ধার দেনা ও বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করে আসছে তারা। আমাদের এই কাজে এখন তো কোনো লাভ নাই, তাই সরকারের থেকে কোনো অনুদান আমাদের যদি দেয় তাইলে সকলটার দাম বেশি। আমাদের এই মালের দাম মনে করেন যে সিজন ছাড়া এখন খুবই কম দাম, তাই আমাদের জন্য কিছু সরকার থেকে যদি অনুদান করে, আমাদের সাহায্য করে, তাইলে আমরা বেঁচে থাকতে পারি, ব্যবসা টিকে রাখি। বয়স্করা বলছেন, গ্রামীণ জনপদে বাঁশ ছিল একটি ঐতিহ্য। প্রতি বাড়িতে কম বেশি চাষ হতো বাঁশ, যা দিয়ে তৈরি হতো নিত্যদিনের গৃহস্থালির কাজে ব্যবহৃত সকল ধরনের জিনিসপত্র। তবে এখনও মাঝে মধ্যে গ্রামীণ উৎসব ও মেলাগুলোতে বাঁশ ও বেতজাত শিল্পীদের তৈরি খোল, চাটাই, খলুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, বুকসেলফ চোখে পড়ে। কাশিয়ানী উপজেলার বরাশুর, কাগদি, সিংগা, মহেশপুর, হিরণ্যকান্দি সহ বিভিন্ন গ্রামে কম বেশি অনেক পরিবার এ পেশায় সম্পৃক্ত ছিল। বাঁশ, বেত দিয়ে তারা তৈরি করত গৃহস্থালী ও শৌখিন নানা পণ্য সামগ্রী। তা দেখতে অনেকটা আকর্ষণীয় ছিল। এসব বিক্রি করেই চলত গ্রামগঞ্জের এসব মানুষদের জীবনযাপন। খোঁজ নিয়ে জানা যায়, বাঁশের দাম বৃদ্ধি, ব্যয় হিসেবে লাভ ও কম চাহিদা দিন দিন কমে যাওয়ায় ক্ষুদ্র এ শিল্পের কারিগরদের অধিকাংশ এখন আদি পেশা বদল করে কৃষিসহ নানা পেশায় যুক্ত হয়েছেন। উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি করতে আসা বরাশুর গ্রামের কারিগর সুলতা বিশ্বাস বলেন, বিভিন্ন সমিতি থেকে বেশি সুদ দিয়ে টাকা নিয়ে কোনো রকমে টিকে আছেন তিনি। এ শিল্পটির উন্নতির জন্য সরকারিভাবে যদি অল্প সুদে ঋণ দেওয়া হয়, তাহলে টিকিয়ে রাখা সম্ভব হবে। আগে দাম ছিল, এখন নাই। যে দাম দেয় তাতে আমাদের পেট বাঁচে না। যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে, আমরা একটু বেঁচে দেখতে পারি, কি আমাদের ব্যবসাটাকে আমরা টিকে রাখতে পারি। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন, ঐতিহ্য ও এসব ক্ষুদ্র পেশাজীবীদের পুনর্বহালের জন্য আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকল্প বা সহযোগিতা নেই, তবে এসব বিষয়ে যথাযথ সহযোগিতা করা হবে। অত্র অঞ্চলের ঐতিহ্য হিসাবে বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র এবং গৃহস্থলীর সামগ্রী, যা আবহমান কাল ধরেই এই অঞ্চলে এই প্রোডাক্টগুলো খুবই বিখ্যাত। তো এদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য তাদের যে যারা এই কাজে সম্পৃক্ত তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা জেলায় বিসিকের সাথে কথা বলে কিভাবে এদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় উপজেলা পর্যায়ে, এবং তাদেরকে বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দিয়ে যে এই বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী আবহমান বাংলার যে ঐতিহ্য হিসেবে আছে সেটা যেন আবার পুনরুজ্জীবিত হয় অত্র অঞ্চলে, তার ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নেব।